warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin. Assalatu wassalamu ala rasulihil amin wa ala alihi wa ashabihi ajma'in. গাজীর খামার বাজার কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার একান্ত শ্রদ্ধেয় এই সমিতির সম্মানিত সভাপতি সামিউল আলম টোটন ভাই, অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক সমিতির সেক্রেটারি ওমর ফারুক ভাই, অনুষ্ঠানে উপস্থিত জামাত ইসলামী শেরপুর জেলার সম্মানিত আমির, কেন্দ্রীয় মজলিস শুরার সম্মানিত সদস্য মাওলানা হাফিজুর রহমান ভাই সহ সম্মানিত নেতৃবৃন্দ এবং বিশেষ করে এই গাজীর খামার ইউনিয়নের পার্শ্ববর্তী ইউনিয়নের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, আমাদের মাঝে গাজীর খামার উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক উপস্থিত আছেন, অন্যান্য আলেম উলামা, সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে কেরাম এবং আজকে আমার সামনে সমবেত সম্মানিত গাজীর খামারবাসী, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আসলে এই সংবর্ধনা একজন ব্যক্তির নেওয়ার কথা ছিল, আর এখানে উল্লেখ করা হয়েছে কৃতি সন্তান। আমরা জানি শেরপুরে একজনই কৃতি সন্তান ছিলেন। আমার বিশ্বাস আগামী দিনে আর কোনো কৃতি সন্তান আসবে। তিনি আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা, হৃদয়ের স্পন্দন, শহীদ কামারুজ্জামান। আমরা শুধুমাত্র তার রেখে যাওয়া কিছু পরিকল্পনা, কিছু কাজ বাস্তবায়নের জন্য এই ময়দানে দাঁড়িয়েছি। সুতরাং আপনারা খেয়াল করেছেন আমাদের সংগঠনের পক্ষ থেকে কোনো সংবর্ধনা আয়োজন করা হয়নি। আমরা মনে করি যারা সংবর্ধিত হওয়ার কথা ছিল এই জমিনে তারা আজকে নাই। শহীদ কামারুজ্জামান নাই, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ নাই, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী নাই, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি নাই। সুতরাং আমাদেরকে সংগঠন দিয়ে আপনারা খাটো করবেন না, আমাদের নেতৃবৃন্দদেরকেও খাটো করবেন না। সম্মানিত উপস্থিতি, আমরা একটা বিশাল স্বপ্ন নিয়ে 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনের জন্য আপনাদের কাছে এসেছিলাম। এই নির্বাচনটি শুধুমাত্র শেরপুর এক আসন থেকে দাঁড়িপাল্লাকে নির্বাচিত করার নির্বাচন ছিল না। এই নির্বাচনটি ছিল বাংলাদেশের মুক্তির নির্বাচন। দুর্ভাগ্যজনক আল্লাহর পরীক্ষা আমাদের জন্য, আমরা সেই নির্বাচনে বিজয়ী হতে পারি নাই। আল্লাহ আমাদের জন্য এই পরীক্ষা আর দীর্ঘ না করুন, এই দোয়া করছি। আল্লাহর কাছে চাই আগামী দিনে বাংলাদেশে ইনসাফের জন্য, ন্যায়ের জন্য যে স্বপ্ন আমাদের শহীদেরা দেখেছিলেন, ঠিক একই স্বপ্ন দেখেছিলেন 24-এর গণঅভ্যুত্থানে জীবন দানকারী আবু সাঈদ মুগ্ধ সহ 1400 শহীদ, এবং আমাদের এখানে মাহবুব শুয়ে আছে। সেই শহীদদের রেখে যাওয়া এই বাংলাদেশে আমরা ইনসাফ কায়েমের জন্য হয়তো একটু হোঁচট খেয়েছি 12 ফেব্রুয়ারির নির্বাচনে, কিন্তু আমরা থামবো না ইনশাআল্লাহ। আমাদের এই নির্বাচনে শেরপুরে বিজয়, এটিকে আমরা মূল বিজয় ধরছি না। আমরা আগামী দিনে শেরপুর নয়, সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এবং সেই বিজয়টি শুধু দাঁড়িপাল্লার বিজয় হবে না, যেমনটি শুরুতে বলেছি মানুষের মুক্তির আন্দোলনের বিজয়, সেই বিজয় নিশ্চিত করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। সম্মানিত এলাকাবাসী, দীর্ঘ সময় ধরে বসে আছেন এবং এখানে বৃষ্টির ইতিমধ্যে ফোঁটা ফোঁটা পড়ছে, এজন্য লম্বা কথা বলার আসলে সুযোগ নেই। এই গাজীর খামার ইউনিয়ন তো এক সময় আমাদের বাজিত খেলে এবং গাজীর খামার একটা ইউনিয়ন ছিল। সুতরাং এটাকে আমরা এখনো সেই আমাদের নিজেদের ইউনিয়ন মনে করি। হয়তো আজকে প্রশাসনিক কারণে আমাদেরকে ইউনিয়নের জায়গায় বাজিত খেলা লিখতে হয়, বাট এখনো আমরা মনে প্রাণে গাজীর খামার এটাই ফিল করি।
সুতরাং এখানকার রাস্তাঘাট, বাড়ি ঘর, আনাজ কানাজ মোটামুটি আল্লাহর রহমতে সবকিছুতে